ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এই ওয়েবসাইটে ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশানে ক্লিক করলে আপনারা একটা নতুন পেজে চলে যাবেন। এই পেজে আমাদেরকে মূলত আমাদের রাজ্য সিলেক্ট করে নিতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে ইয়ার অফ রিভিশন 2026 থাকতে দিন। এখানে রোল টাইপে দুটো অপশান আছে, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে যারা ভোটার হিসাবে স্বীকৃতি পেয়েছেন, যাদের নাম বিচারাধীন থেকে ফাইনাল ভোটার লিস্টে উঠে গেছে তাদের জন্য, তাই তাদের এই লিস্টে যারা থাকবেন তাদের কোনো চিন্তার বিষয় নেই। আর অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট মানে হচ্ছে যারা বিচারাধীন অবস্থায় ছিলেন এবং ফাইনাল ভোটার লিস্টে যাদের নাম কেটে দেওয়া হয়েছে, যারা সামনের বিধানসভা ভোট দিতে পারবেন না যতক্ষণ না তারা বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে নিজের নাম ভোটার লিস্টে তুলতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট এর ব্যাপারে দেখব, যে পুরো মালদা ডিস্ট্রিক্টে বিভিন্ন বিধানসভা ভিত্তিক টোটাল কতজনের নাম বাদ গেল সেটা দেখুন। আপনি আপনার বুথের ডিলিটেড লিস্ট ডাউনলোড করতে চাইলে আপনাকে এখান থেকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করে নিতে হবে। আমি 43 হবিবপুর সিলেক্ট করে নিলাম একটা দেখানোর জন্য। তারপরে আপনাকে এই ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে, যেমন এখানে আছে 8Y6AEP, এই কথাটা এখানে লিখে দিতে হবে। এবার এখানে সার্চ বাটন থেকে আপনি আপনার বুথের পার্ট নাম্বারটা এখানে এন্টার করলে আপনি সেই বুথের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। আপনাকে এই চেক বক্সে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করলে আপনি আপনার বুথের ডিলিটেড লিস্টটা দেখতে পাবেন। তো আমরা চলে যাই পুরো বিধানসভা ভিত্তিক মালদা জেলার যে 12টা বিধানসভা আছে, প্রত্যেকটা বিধানসভায় কিরকম লিস্ট আছে। তো বেসিক্যালি এখানে 3 ধরনের লিস্ট পাওয়া যাবে। 1 নম্বর লিস্টে থাকবে যাদের রেজাল্ট এখনো দেখা হয়নি, যারা পরীক্ষা দিয়েছে কিন্তু তার পরীক্ষার ফলাফল এখনো বেরোয়নি, সেই রকম কেস, মানে হচ্ছে যারা অ্যাডজুডিকেশন ছিলেন কিন্তু তার বিচারাধীন অবস্থায় এখনো রয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই লেখাটা উঠবে, নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। তো এখানে হবিবপুর 43 হবিবপুরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত এতেই এই কথাটাই আছে। এর অর্থ হচ্ছে হবিবপুরের ক্ষেত্রে তেমন কোনো বুথের নিষ্পত্তি হয়নি, সবগুলো এখনো বিচারাধীনই রয়েছে। তবে আরো কিছু বুথের ক্ষেত্রে এইরকম লেখা দেখা যেতে পারে, নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট, মানে এই পার্টের ক্ষেত্রে কোনো আন্ডার অ্যাডজুডিকেশন কেস ছিল না, সবাই এখানে ভোটার লিস্টে উঠে গেছিল বা ডিলিটেড কেস ছিল। এবার সিমিলারলি আমরা গাজল বিধানসভাতে যদি দেখি, গাজল বিধানসভাতে একটা দুটো দেখতে পাচ্ছি আমি যেখানে ডিলিটেড লিস্টটা পাবলিশড হয়েছে। সিমিলারলি চাচল বিধানসভাতে বেশ কিছু বুথের ডিলিটেড লিস্ট পাবলিশড হয়েছে। তো আমরা একবারে দেখে নেবো যে কোন বিধানসভায় কিরকম ভোটার ডিলিট হয়েছে। তো আমাদের মালদা জেলায় টোটাল 12টি বিধানসভা আছে, হবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর। এখন প্রথমে হবিবপুরের ক্ষেত্রে বলি, যেমনটা হবিবপুরের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে কোনো নিষ্পত্তি হয়নি। তো টোটাল 252টা বুথ রয়েছে এখানে, এবং 252টা বুথের মধ্যে কিছু বুথে কোনো রকম অ্যাডজুডিকেশনের কেস ছিল না, এবং 237টা বুথ এমন আছে যেখানে এখনো বিচারাধীন রয়ে গেছে। তো এখানে যেহেতু কোনো বুথে ডিলিটেড লিস্ট পাবলিশ হয়নি, তাই স্বাভাবিকভাবে মোট ডিলিটেড ভোটার 0 থেকে যাচ্ছে, মুসলিম হিন্দু দুটোই 0 থাকছে। গাজলের ক্ষেত্রে 273টা বুথ আছে এখানে, তার মধ্যে মাত্র 2টো বুথে নিষ্পত্তি হয়েছে, বিচারাধীন আছে এখনো 271টা বুথ। এর মধ্যে মোট ডিলিটেড ভোটার হচ্ছে 23 জন, এখানে 23 জনই হচ্ছে হিন্দু কমিউনিটি থেকে। 45 চাচল বিধানসভার ক্ষেত্রে আমরা দেখবো 248টা বুথ আছে, নিষ্পত্তি হয়েছে 18টা বুথের, এবং এখনো 230টা বুথে বিচারাধীন অবস্থায় রয়েছে। এখানে মোট ডিলিটেড ভোটার হচ্ছে এই 18টা বুথ থেকে 221 জন, এবং তার মধ্যে মুসলিম হচ্ছে 193 জন এবং হিন্দু হচ্ছে 28 জন। 46 হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রে মোট বুথের সংখ্যা হচ্ছে 260টা, তার মধ্যে মাত্র 20টা বুথে নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন অবস্থায় রয়েছে এখনো 240টি বুথ। এই হরিশ্চন্দ্রপুরের 20টা বুথ থেকে টোটাল নিষ্পত্তি হয়েছে 1950 জন, যার মধ্যে মুসলিম কমিউনিটি থেকে আছে 1834 জন এবং হিন্দু কমিউনিটি থেকে 116 জন। 47 মালতীপুর, এখানে টোটাল বুথ সংখ্যা হচ্ছে 245টা, এবং এখানে অনেকগুলো বুথেরই নিষ্পত্তি হয়েছে, টোটাল 62টা বুথের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে টোটাল 6154 জন ভোটারকে ডিলিট করা হয়েছে। তার মধ্যে মুসলিম হচ্ছে 5839 এবং হিন্দু হচ্ছে 315। মালতীপুরের এখনো 183টা বুথ বিচারাধীন অবস্থায় রয়েছে। 48 রতুয়া বিধানসভার ক্ষেত্রে
296টা টোটাল বুথ আছে, তার মধ্যে 44টা বুথে নিষ্পত্তি হয়েছে এবং 247টা বুথ এখনো বিচারাধীন অবস্থায় আছে। এই 44টা নিষ্পত্তি হওয়া বুথ থেকে টোটাল 5,688 জনকে ডিলিট করা হয়েছে। তার মধ্যে মুসলিম হচ্ছে 5,624 জন এবং হিন্দু হচ্ছে 64 জন। 49 মানিকচক বিধানসভার ক্ষেত্রে মোট বুথের সংখ্যা 260টা, নিষ্পত্তি হয়েছে মাত্র 21টাতে, এখনো 225টা বিচারাধীন অবস্থায় রয়েছে এবং কিছু বুথে কোনো রকম আন্ডার অ্যাডজুডিকেশনের কেস ছিল না। তো এই 21টা নিষ্পত্তি হওয়া বুথে টোটাল 1,326 জন ভোটারকে ডিলিট করা হয়েছে, যার মধ্যে মুসলিমের সংখ্যা আছে 1,274 জন এবং হিন্দু মাত্র 52 জন। 50 মালদাহ কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা ক্ষেত্রে বুথের সংখ্যা হচ্ছে 248টা, যার মধ্যে 22টি বুথে নিষ্পত্তি হয়েছে এবং এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে 219টি বুথ। এই 22টি নিষ্পত্তি হওয়া বুথ থেকে টোটাল 822 জন ভোটারকে ডিলিট করা হয়েছে, যার মধ্যে মুসলিমের সংখ্যা হচ্ছে 779 এবং হিন্দু হচ্ছে 43 জন। 51 ইংরেজবাজার বিধানসভার ক্ষেত্রে 292টি টোটাল বুথ আছে, মাত্র 30টা বুথে নিষ্পত্তি হয়েছে এবং এই 30টা বুথ থেকে টোটাল 2096 জন ভোটারকে ডিলিট করা হয়েছে, যার মধ্যে মুসলিমের সংখ্যা হচ্ছে 1930, হিন্দু মাত্র 166 জন। 52 মথাবাড়ির ক্ষেত্রে টোটাল বুথের সংখ্যা 205, নিষ্পত্তি হয়েছে মাত্র 11টা বুথে। এই 11টা বুথ থেকে 1,505 জন বা 1,505 জনকে ডিলিট করা হয়েছে, তার মধ্যে মুসলিমের সংখ্যা 1,480, হিন্দু মাত্র 25। 53 সুজাপুর বিধানসভার ক্ষেত্রে 264টা বুথ আছে এবং 63টা বুথে নিষ্পত্তি হয়েছে। 63টা বুথের আন্ডার অ্যাডজুডিকেশন কেসের ফাইনালাইজেশন হয়ে গেছে, তার মধ্যে টোটাল ডিলিটেড ভোটার হচ্ছে 3,617 জন, মুসলিম হচ্ছে 3,595, হিন্দু হচ্ছে মাত্র 22 জন। এবং শেষ বিধানসভা হচ্ছে বৈষ্ণবনগর, যেখানে 262টা বুথের মধ্যে মাত্র 2টি বুথে নিষ্পত্তি হয়েছে এবং এই দুটো বুথ থেকে টোটাল 549 জন ভোটারকে ডিলিট করা হয়েছে, যার মধ্যে 548 জনই মুসলিম এবং মাত্র একজন হিন্দু কমিউনিটি থেকে। তো এবার আমরা সামগ্রিক পরিসংখ্যান দেখে নেব যে পুরো মালদা জেলার 12টি বিধানসভার মধ্যে 11টি বিধানসভাতে যেহেতু নিষ্পত্তির ডিলিটেড লিস্ট আপলোড করা হয়েছে, হবিবপুরের ক্ষেত্রে যেহেতু কিছু নেই, তাই এই 11টি বিধানসভা কেন্দ্রের সমষ্টি কত? তাহলে টোটাল 23,951 জন ভোটারকে ডিলিট করা হয়েছে পুরো মালদা জেলা থেকে প্রথম লিস্টে। তার মধ্যে মুসলিম সম্প্রদায়েরই হচ্ছে 23,096 জন, যেটা শতকরার হিসাবে 96.4% হয় এবং হিন্দু কমিউনিটি থেকে 855 জন ভোটারকে ডিলিট করা হয়েছে, যেটা শতকরা হিসাবে মাত্র 3.6% হয়। তো গাজল ছাড়া সব কেন্দ্রেই মুসলিম ভোটারদের ডিলিটের হার অত্যাধিক বেশি। এটাই হয়ে গেল সামগ্রিক চিত্র। আমরা দেখতেই পাচ্ছি 96.4% মুসলিম এবং 3.6% হিন্দু। এবার যারা ডিলিট হলেন তাদের বিভিন্ন প্রক্রিয়া আছে, তাদেরকে 15 দিনের মধ্যে বিভিন্ন নির্দিষ্ট ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে, নানা রকম ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো তার ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা পরে করব। যারা ডিলিটেড হলেন, কোথায় থেকে আপনি আছেন কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার কি ডকুমেন্টস সব ঠিক থাকার পরেও ডিলিট হয়েছে নাকি ডকুমেন্টসে কোনো সমস্যা আছে সেটা অবশ্যই জানাবেন।